উক্ত এলাকার স্থানীয় ব্যক্তিরা যখন ভিকটিম আকাশ ঘোষকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান, উপস্থিত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের র্যাব 7 চট্টগ্রাম উক্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বাত্মক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ফলশ্রুতিতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রওশনহাট এলাকা হতে এবং তার ভাই মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি হতে এবং শাকিল আলম ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার হতে সফল অভিযান পরিচালনার মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজারের উকিলবাড়ি জামে মসজিদের সামনের নালা হতে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ভিকটিম আকাশ ঘোষ চট্টগ্রাম মহানগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মোবাইল মেকানিক। আনুমানিক 1 মাস পূর্বে অভিযুক্ত সানি ভিকটিম আকাশের দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে এবং মেরামত বাবদ 1500 টাকা পরিশোধের জন্য বলেন। অভিযুক্ত সানি কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরবর্তীতে পরিশোধ করবে বলে জানান। এরই প্রেক্ষিতে গতই 14ই নভেম্বর 2025 তারিখে আনুমানিক রাত 1টার দিকে ভিকটিম আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সাক্ষাৎ করতে যান এবং উক্ত এলাকায় মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আমরা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যের স্বার্থে কোতোয়ালি থানায় হস্তান্তর করব। ধন্যবাদ। যাওয়ার পরে ওকে আগে থেকে প্রস্তুতি ছিল কিনা যে ওকে মারা করবে, কারণ ওর কাছে আমরা দেখছিলাম যে ছুরি ছিল, সেটা একটু যদি বলেন। এছাড়া আরেকটা প্রশ্ন এড করেছিল যে এলাকার লোকজন বলছে ওইখানে মূলত মাদক নিয়ে একটা বিষয় রয়েছে, এর জন্য কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। প্রাথমিকভাবে মূলত হচ্ছে ভিডিও দেখে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যা জানতে পেরেছি প্রাথমিকভাবে এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পিছনে মাদকের সম্পৃক্ততা যারা অভিযুক্ত ব্যক্তি তাদের থাকতে পারে, কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদে সে ধরনের কোনো তথ্য আমরা এখনো পাইনি। এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জানা যাবে। জি, সঠিক অ্যামাউন্টটি আমরা এখনো জানতে পারিনি। আমরা অবশ্যই আমাদের তদন্ত কার্যক্রম যখন সম্পন্ন হবে, শেষ হবে, তখন আপনাদেরকে সঠিক অ্যামাউন্টটি জানাবো। ভিডিওতে আমরা বেশ কয়েকজনকে দেখেছিলাম ওখানে তাকে ঠকানোর চেষ্টা করছে এবং একটা কথা যখন তাকে স্টেট হয়েছে সে পালায় যায়, দুজনকে আমরা দেখি ঢুকতে। এটা কি আসলে ওই টাকাটার সাথে জড়িত কিনা বা তারা কি আসলে মারামারি থেকে ওখানে গিয়েছিল? ভিডিওতে যাদেরকে দেখা গিয়েছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা তিনিও তদন্ত করছেন এবং হচ্ছে যে আমরা এটা পর্যালোচনা করছি। এখানে যারা সম্পৃক্ত তাদেরকে হচ্ছে যে আমরা আইনি আওতায় দ্রুতই নিয়ে আসবো। ও মূলত হত্যাকাণ্ডটির পরে চন্দনাইশ থানাধীন রওশনহাট এলাকায় পালিয়ে গিয়েছিল, সেখানে তার মামার বাড়ি রয়েছে। তো মূল অভিযুক্ত মোহাম্মদ সানি সে চন্দনাইশ থানাধীন রওশনহাট এলাকায় তার মামার বাড়িতে গিয়ে আত্মগোপনে ছিল। আমরা এই তথ্যটি যখন আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি, আমরা ওই এলাকা থেকে তার মামা বাড়ি থেকে মূলত তাকে আটক করতে সক্ষম হয়েছি। রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল কিনা এবং তার কোনো আগের কোনো মামলা কিংবা অন্য কোনো মামলায় সে প্রথম প্রশ্ন তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে আমরা এখনো প্রাথমিকভাবে কোনো তথ্য জানতে পারিনি, যেহেতু এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি।
তবে যদি তার রাজনৈতিক সংশ্লিষ্টতা জানা যায় দেন সেক্ষেত্রে হচ্ছে যে পরবর্তীতে আপনাদেরকে অবগত করা হবে। একটা মানুষ যখন বাচ্চাদের খুন করে তার ভেতরে মানে এই ধরনের যে মানসিকতাটা সেটা কি আসলে এর আগে কোনো অপরাধ সাথে জড়িত ছিল কিনা না বা তার কোনো মামলা এর আগে আসে কিনা এই ধরনের কোনো কিছু পেয়েছে কিনা এবং সে কি মাদকাসক্ত ছিল কিনা সেই সময়? এটা সম্পূর্ণ তদন্ত কার্যক্রম শেষ হলে বলা যাবে। ব্যক্তি মাদকাসক্ত ছিল কিনা এটার জন্য অবশ্যই হচ্ছে যে তার অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয়াদি আছে। তো তার পূর্ববর্তী মামলার বিষয়ে তথ্য সংগ্রহ চলমান রয়েছে। আচ্ছা, ফাঁকা ফোন যে রাতে 1:30 বাজে ওখানে গেল, এটা কি স্থানীয় ফোন করে নিয়ে গেছে নাকি সেই আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে সানি সেই মূলত হচ্ছে যে আকাশ ঘোষকে ডেকেছিল তার পাওনা টাকা ফেরত দিবে এই মর্মে, এবং হচ্ছে যে যখন আকাশ ঘোষ ওইখানে পাওনা টাকা ফেরতের জন্য যোগাযোগ করতে যায় তখন হচ্ছে যে সে এই হত্যাকাণ্ডটির শিকার হন। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা দেখছি যে আপনারা হত্যাকাণ্ডের আসামিগুলোকে চাইলে 24 ঘন্টার মধ্যে বা 36 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পারছেন। নগরের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংশ্লিষ্টতা যেসব হত্যাকাণ্ডে আছে সেগুলো আসামি ধরার ক্ষেত্রে আপনারা কি আসলে আপনাদের কোনো ব্যর্থতা আছে কিনা বা আপনাদের কোনো সীমাবদ্ধতা আছে কিনা? ধন্যবাদ। আমাদের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে সাথেই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ধরার জন্য চেষ্টা করি। আপনারা আজকের ঘটনাটা পর্যালোচনা করলে